বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। জলে না ভাপিয়েও মটরশুঁটি সারা বছর রেখে খেতে পারবেন। আমি এখানে দুটো পদ্ধতিতেই আপনাদের দেখাবো। আপনারা তো অনেকভাবে মটরশুঁটি রেখে খান, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও সারা বছর রেখে খেতে পারবেন, ছোট ছোট টিপস সহ। মটরশুঁটি কিভাবে সারা বছর রেখে খাবেন, তবে আমি কিভাবে সারা বছর মটরশুঁটি রেখে খাই চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কিলো মটরশুঁটি নিয়েছি। দুটো পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে সারা বছর রেখে খাবেন। প্রথমে মটরশুঁটিগুলোর খোসাগুলোকে আলাদা করতে হবে আর দানাগুলোকে আলাদা করতে হবে। মটরশুঁটির খোসাগুলো ফেলে দেওয়ার দরকার নেই। মটরশুঁটির খোসাগুলো যদি টাটকা থাকে তাহলে আপনারা মটরশুঁটির খোসাগুলো বাটা অথবা ভেজেও নিতে পারেন। সম্পূর্ণ মটরশুঁটিগুলো খোসা আর দানা আমি আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ মটরশুঁটিগুলো একটা বড় পাত্রে অ্যাড করব। একটা পাত্রে 1 লিটার মতন জল অ্যাড করেছি। এবার জলটাকে প্রথমে গরম করে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ চিনি আর 1 চামচ নুন অ্যাড করতে হবে। বেশ ভালো করে চিনি আর নুনটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। জলটা 5 থেকে 7 মিনিটের মতন গরম করে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মটরশুঁটিগুলো অ্যাড করব। ঘড়ি দেখে মাত্র 2 মিনিট জলের মধ্যে রেখে দিতে হবে। 2 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, তারপর অফ করে দিতে হবে। নতুন বা পুরনো বন্ধু যারা ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে নেব। নেড়ে নিলেই সম্পূর্ণ মটরশুঁটিগুলো ভেসে উঠবে। অথবা যতক্ষণ মটরশুঁটিগুলো জলের উপরে ভাসবে না ততক্ষণ কিন্তু জলের মধ্যে মটরশুঁটিগুলো রেখে দিতে হবে। তবে 2 মিনিটের বেশি রেখে দিলে মটরশুঁটিগুলো নরম হয়ে যাবে। এই পর্যায়ে একটা পাত্রে ঠান্ডা জল অ্যাড করব। জল থেকে ছেঁকে নিয়ে সম্পূর্ণ মটরশুঁটিগুলো ঠান্ডা জলে রেখে দিতে হবে। যতক্ষণ মটরশুঁটিটা গরম থাকবে ততক্ষণই ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলো রেখে দিতে হবে। তবে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিলেই বেশি ভালো হবে, অথবা আপনারা এটার মধ্যে বরফও অ্যাড করতে পারেন। মটরশুঁটিগুলো যখন ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু কোনো কাচের বয়ামে বা কাচের জারে রাখবেন না। অতিরিক্ত ঠান্ডাতে কাচের জারগুলো ফেটে যেতে পারে। প্লাস্টিকের কন্টেনার অথবা জিপলক প্যাকেটে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেলটা কিন্তু বাজিয়ে দেবেন, নইলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে সম্পূর্ণ মটরশুঁটিগুলোর জল ঝরিয়ে নিতে হবে। একটা সুতির শুকনো কাপড়ের উপরে সম্পূর্ণ মটরশুঁটিগুলো বিছিয়ে দিতে হবে। যদি আপনারা রোদে দেন তাহলে 1 ঘন্টা রোদ্রে রেখে দেবেন। রোদ্রে কিন্তু শুধু রেখে দিলে হবে না, মাঝে মাঝে একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে। আর যদি রোদে না দেন ফ্যানের নিচেই শুকিয়ে যদি নেন তাহলে 2 থেকে 3 ঘন্টা মতন ফ্যানের নিচে রেখে দিলেই হবে। ফ্যানের নিচেও যদি রেখে দেন তাহলে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এক পাশের জলটা শুকিয়ে যাবে আর এক পাশের জলটা থেকে যাবে। ঠিক এমনভাবে ঝরঝরে করে নিতে হবে যেন মটরশুঁটির গায়ে কোনো জল না থাকে। আমি 1 ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটা প্লাস্টিকের কন্টেনার অথবা জিপলক যে প্যাকেটগুলো আছে তাতেও আপনারা রেখে দিতে পারেন।
আমি প্লাস্টিকের একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ এয়ারটাইট, যাতে নিচ থেকে বা উপর থেকে কোনো জায়গা থেকে হাওয়া না ঢোকে। ঠিক এমনভাবে আপনারা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। টানা 1 বছর এটা খেতে পারবেন। মটরশুঁটি সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। মটরশুঁটির সম্পূর্ণ খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে। দানা আর খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। একটা সুতির কাপড়ের উপরে সম্পূর্ণ মটরশুঁটিগুলো 1 থেকে 1.5 ঘন্টা মতন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। শুধু রোদে দিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এটা জলে ভাপানোর কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ মটরশুঁটিগুলো রোদ্রে থেকে তোলার পর বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মটরশুঁটিগুলো যতক্ষণ ঘরোয়া তাপমাত্রা না পাচ্ছে ততক্ষণ কিন্তু মটরশুঁটিগুলো কোনো কন্টেনারে অথবা ফ্রিজে অ্যাড করবেন না, ততক্ষণ খোলা হাওয়ায় রেখে দেবেন। এখানে 2টো প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। সম্পূর্ণ মটরশুঁটিগুলো কন্টেনারের মধ্যে অ্যাড করব। আপনারা আপনাদের সুবিধার্থের কন্টেনারগুলো নিয়ে নিতে পারেন অথবা জিপলক প্যাকেটও নিয়ে নিতে পারেন। ঠিক এমনভাবে রেখে আপনারা এটাকেও সারা বছর খেতে পারবেন। আমি কিন্তু কখনোই মটরশুঁটি ভাপিয়ে ফ্রিজে রাখি না, এইভাবে আমি মটরশুঁটিগুলোকে ফ্রিজে রেখে দিই। সবাই সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।